দা এরুড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চাকরি সংক্রান্ত আরেকটি আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ সহ অল ইন্ডিয়া এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ শূন্যপদ 129টি শূন্যপদের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এবং এখানে তোমাদের কিন্তু বিভিন্ন ট্রেড থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে ফিটার ট্রেড রয়েছে 83টি শূন্যপদ, ইলেকট্রিশিয়ানে রয়েছে দেখতে পাচ্ছ 28টি শূন্যপদ, এবং মেকানিস্ট এবং ওয়েল্ডারে দেখতে পাচ্ছ এখানে 9টি করে এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবং প্রতিটি ট্রেডে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইউআর, এসসি, এসটি, ওবিসি, পিএইচ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তো এই পোস্টগুলির ক্ষেত্রে তোমরা আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যদি স্থায়ী বাসিন্দা হলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে অনস্ক্রিন যে মেট্রো রেলওয়ে কর্পোরেশন রয়েছে দেখতে পাচ্ছ, মেট্রো রেলওয়ে ভবন কলকাতার তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কলকাতা মেট্রো রেলের তরফ থেকে। এবং এই অফিসিয়াল মেমো নাম্বারটি তোমরা এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন, এবং ডেট কিন্তু দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, এই পোস্টের ক্ষেত্রে তোমরা যদি আবেদন করতে যাও অবশ্যই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে আবেদন করার 4/1/2024 তারিখ কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে হবে। আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সমস্ত বিষয় কিন্তু আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি তোমরা কিন্তু স্কিপ না করে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা দেখতে থাকবে, কেমন? এবং এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন যে রয়েছে, কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ। বলা হয়েছে যে ম্যাট্রিকুলেশন দেখতে পাচ্ছ অর 10th ক্লাস ইন 10+2 এক্সামিনেশন সিস্টেম। অর্থাৎ অবশ্যই কিন্তু 10+2 এক্সামিনেশন সিস্টেমে তোমাদের ম্যাট্রিকুলেশন পাস আউট হতে হবে 50% মার্কস নিয়ে মিনিমাম। এবং সাথে কিন্তু তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ এখানে রয়েছে আইটিআই পাস আউট সার্টিফিকেট তোমাদের অবশ্যই কিন্তু থাকতে হবে এনসিভিটি কম্পালসারি হিসাবে, কেমন? রিলিভেন্ট ট্রেড থেকে যে ট্রেডগুলি বলা হয় সেই সমস্ত ট্রেড থেকে তোমাদের কিন্তু অবশ্যই আইটিআই তোমাদের পাস আউট হতে হবে, সাথে তোমাদের ম্যাট্রিকুলেশন পাস আউট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আবেদন করতে পারবে, কেমন? এবং তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে আবেদন করতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে প্রত্যেকটি ডকুমেন্টসে দেখতে পাচ্ছ ফটোকপি তোমাদের সাবমিট করতে হবে। এখানে বলা হচ্ছে যে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমাদের সাবমিট করতে হবে, এডুকেশনাল এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের সাবমিট করতে হবে, কাস্ট সার্টিফিকেট তোমাদের থাকলে সাবমিট করতে হবে। তো সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে, কেমন? এবং নোটে কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অফ আদার ট্রেড নিড নট টু অ্যাপ্লাই, অর্থাৎ অন্যান্য ট্রেডের ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। শুধুমাত্র যাদের আইটিআই পাসওয়ার্ড রয়েছে দেখতে পাচ্ছ যে সমস্ত ট্রেডগুলি বলা হয়েছে সেই সমস্ত ট্রেড থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, কেমন? এবং আবেদন করার জন্য তোমাদের বয়স কিন্তু অবশ্যই থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে তোমাদের বয়স রয়েছে 15 থেকে তোমাদের 24 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং বয়সের যে কাট অফ ডেট রয়েছে অবশ্যই 1/1/2024 তারিখ থেকে তোমাদের কিন্তু হিসাব করা হবে। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছে অবশ্যই তোমরা সরকারি নিয়ম অনুযায়ী তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং যারা ওবিসি ক্যান্ডিডেট হচ্ছে 3 বছর তোমরা ছাড় পেয়ে যাবে। এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে 10 বছরের ছাড় পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলে ট্রেনিং পিরিয়ড, তোমাদের ট্রেনিং পিরিয়ড কিন্তু এখানে বলা হচ্ছে অ্যাজ পার ডিরেক্টিভস অফ RDAT কলকাতাতেই তোমাদের কিন্তু ডিরেক্টিভভাবে তোমাদের কিন্তু ট্রেনিং পিরিয়ড থাকছে। এবং ট্রেনিং কিন্তু তোমাদের অবশ্যই 1 বছরের জন্য ট্রেনিং পিরিয়ডের জন্য এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং স্টাইপেন্ড তোমাদের অবশ্যই বলা হচ্ছে স্টাইপেন্ড উইল বি পেড অ্যাজ পার দ্য এক্সটেন্ড রুল, অর্থাৎ যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী তোমাদের কিন্তু অবশ্যই স্টাইপেন্ড পেয়ে যাবে। মিনিমাম তোমরা কিন্তু এখানে 8,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু স্টাইপেন্ড তোমরা পেয়ে যাবে, কেমন? এই পোস্টের ক্ষেত্রে। এবং তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলে যে হাউ টু অ্যাপ্লাই করার জন্য অবশ্যই ক্যান্ডিডেটকে কিন্তু প্রথমত বিফোর অ্যাপ্লাই ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্স দেয়ার নেমস অ্যাট apprenticeshipindia.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের প্রথমত কিন্তু নাম রেজিস্টার করতে হবে। তারপর রেজিস্টার করার পর তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ফিল করতে হবে এবং কল লেটার ফর্মটিও তোমাদের কিন্তু ফিল করতে হবে, কেমন? অবশ্যই এই ফর্মটি কিন্তু অবশ্যই ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম লিঙ্কে তোমরা কিন্তু এই আবেদন করা ফর্ম তোমরা পেয়ে যাবে, অথবা কিন্তু এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিচের দিকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিন্তু পেয়ে যাবে, কেমন? এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে দ্য সাবমিটেড ইন ফুল স্ক্যাপ পেপার A4 সাইজ, অর্থাৎ A4 সাইজ পেপারে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে। প্রতিটি কলাম তোমাদের ফিল করতে হবে, প্রতিটি কলাম ফিল করে অবশ্যই তোমাদের নিজের যে হ্যান্ড রাইটিং সেই নিজের হ্যান্ড রাইটিংয়ে তোমাদের কিন্তু ফর্মটি ফিল করতে হবে, কেমন? উইথ বল পেন দিয়ে অ্যাড্রেস টু DYCPO মেট্রো রেলওয়ে, এবং যে অ্যাড্রেসটি রয়েছে এখানে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু অবশ্যই আবেদন ফর্মটি পাঠাতে হবে। এখানে যে অ্যাড্রেসটি রয়েছে DY.CPO মেট্রো রেলওয়ে ভবন দেখতে পাচ্ছ 33/1 JL নেহরু রোড কলকাতা, এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু অবশ্যই পাঠাতে হবে, কেমন? এবং অবশ্যই আবেদন ফর্মটি কিন্তু ক্লোজ এনভেলপের মধ্যে তোমাদের কিন্তু সুপার স্ক্রিপ্ট করে লিখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর মেট্রো রেলওয়ে, এই লেখাটি তোমাদের লিখতে হবে। সেই খামের উপরে বড় হাতে তোমরা লিখবে, লিখে কিন্তু তোমরা অবশ্যই যে অ্যাড্রেসটি বললাম এই অ্যাড্রেসে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমরা সাবমিট করবে, কেমন?
এবং তোমাদের কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দেখতে পাচ্ছ 11x5 উইথ পোস্টাল স্ট্যাম্প এবং RS 5 টাকার স্ট্যাম্প তোমাদের কিন্তু অবশ্যই মারতে হবে, কেমন। এবং 100 টাকার দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটি ক্রস ইন্ডিয়ান পোস্টাল অর্ডার তোমাদের কিন্তু করতে হবে। যারা তোমরা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের অবশ্যই কিন্তু এটি করতে হবে, এবং যারা SC/ST ক্যান্ডিডেট তোমাদের কিন্তু কোনোরকম কোনো পোস্টাল অর্ডার তোমাদের সাবমিট করতে হবে না 100 টাকার, তোমাদের কিন্তু কোনোরকম কোনো ফি পেমেন্ট করতে হবে না, কেমন। এবং তোমাদের দেখতে পাচ্ছ যে আবেদন করার লাস্ট ডেট রয়েছে এখানে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন রয়েছে, দেখতে পাচ্ছ 4/1/2024, অর্থাৎ তোমাদের কিন্তু 4 জানুয়ারি তোমাদের কিন্তু 2024 তোমাদের লাস্ট ডেট রয়েছে আবেদন করার। তো যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা আবেদন করে দেবে। আবেদন করার জন্য যে অ্যাড্রেস রয়েছে অবশ্যই কিন্তু এই অ্যাড্রেসটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু অবশ্যই পোস্টালের মাধ্যমে তোমরা সাবমিট করতে পারো, আবার বাই হ্যান্ড গিয়ে তোমরা কিন্তু ড্রপ বক্সে তোমরা ড্রপ করতে পারো। এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা সেন্ড করবে পোস্টাল এর মাধ্যমে, অথবা তোমরা কিন্তু নিজে গিয়েও কিন্তু ড্রপ বক্সে তোমরা ড্রপ করতে পারো, কেমন। এবং আবেদন কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের অবশ্যই যে 4/1/2024 তারিখ তোমাদের লাস্ট ডেট রয়েছে, বিকেল 6টার আগে তোমরা কিন্তু অবশ্যই সাবমিট করবে। এবং আবেদন ফর্মের সাথে তোমাদের কিন্তু অবশ্যই যে কল লেটার, অ্যাডমিট কার্ড যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি তোমাদের কিন্তু সাবমিট করতে হবে, এবং সমস্ত ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে। এবং বলা হচ্ছে এবং কোনো কলাম কিন্তু তোমাদের বাদ দেওয়া যাবে, যদি বাদ দাও তাহলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি অবশ্যই রিজেক্ট করে দেওয়া হবে, এখানে বলা হয়েছে। এবং তোমাদের এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেল ইন ইভেন্ট অফ এনি অফ দ্য ফলোইং, অর্থাৎ তোমরা যে সমস্ত ডকুমেন্টগুলি এখানে তোমরা যদি সাবমিট না করো তাহলে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে, বলা হয়েছে। দেখতে পাচ্ছ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনগুলো তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। ইরেজিং মার্কস ইন দ্য মার্কশিট সার্টিফিকেট থাকলে অবশ্যই তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। এনি ডিসক্রেপেন্সিস ইন দ্য সার্চ সার্টিফিকেট থাকলে তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন সাবমিট উইদাউট পোস্টাল অর্ডার এবং লেস ভ্যালু এবং পোস্টাল অর্ডার পারচেস তাহলে অবশ্যই তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেবে। অ্যাপ্লিকেশন সাবমিটেড উইথ ব্যাঙ্ক ড্রাফট ক্যান্সেল করে দেওয়া হবে। সিগনেচার ইন ব্লক লেটার, যদি সিগনেচার তোমরা ব্লক লেটার করো তাহলে তোমাদের অবশ্যই কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন উইথ দেখতে পাচ্ছ ব্লার যদি হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন উইদাউট পার্সোনাল মার্কস ইন আইডেন্টিফিকেশন থাকলে তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। ফটো উইদাউট সিগনেচার থাকলে তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ইফ নট ফুলফিল বাই দ্য ক্যান্ডিডেটের নিজের দ্বারা নিজের হ্যান্ড রাইটিং দ্বারা তোমরা যদি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল না করো তাহলে তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। ইফ দ্য কোয়ালিফিকেশন এডুকেশনাল টেকনিক্যাল উইদাউট হ্যাভিং পাস সার্টিফিকেট যদি তোমাদের না থাকে তাহলে অবশ্যই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনগুলি ক্যান্সেল করে দেবো। তো এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের অবশ্যই সাবমিট করতে হবে, পুরোপুরি ভালোভাবে তোমরা কিন্তু সাবমিট করবে, কেমন। নাহলে তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এবং তোমাদের যে মোড অফ সিলেকশন রয়েছে দেখতে পাচ্ছ ওখানে বলা হচ্ছে মোড অফ সিলেকশন তোমাদের কিন্তু এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ উইল বি ডান অনলি অন দ্য বেসিস অফ মার্কস অবটেন, অর্থাৎ তোমাদের কিন্তু কোনোরকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, কেমন। কোনোরকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, শুধুমাত্র মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে বলা হচ্ছে। ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর 10th ক্লাস এই মার্কস এবং তোমাদের মিনিমাম কিন্তু দেখতে পাচ্ছ মার্কস এলিজিবিলিটি শ্যাল বি কিপড বাই 50% অ্যাগ্রিড, এবং হ্যাভিং ITI পাস সার্টিফিকেট ইজ কম্পালসারি, অবশ্যই তোমাদের ITI পাস সার্টিফিকেট থাকতে হবে। এবং মাধ্যমিক এবং ITI পাস সার্টিফিকেটের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ নিয়োগ করা হচ্ছে। নো এক্সট্রা ওয়েটেজ শ্যাল বি গ্রান্টেড টু ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার এডুকেশন, এবং হায়ার এডুকেশন থাকলেও তোমাদের কিন্তু কোনোরকম কোনো এক্সট্রা মার্কস তোমাদের দেওয়া হবে না, শুধুমাত্র 10th এবং তোমাদের কিন্তু ITI এর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে, কেমন, মার্কসের উপর ভিত্তি করে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অবশ্যই লিখিত পরীক্ষা থাকছে না, এবং ক্যান্ডিডেটকে কিন্তু 1:25 টাইমস তোমাদের নাম্বার অফ স্লট অফ ফর অ্যাপ্রেন্টিসশিপ শ্যাল বি কল্ড, তোমাদের কিন্তু ডাকা হবে ভেরিফিকেশনের জন্য, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলি অবশ্যই তোমাদের কিন্তু সেই ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। এবং এই ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড ইকুয়াল টু দ্য নাম্বার অফ স্লট, অর্থাৎ তোমাদের কিন্তু একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, কেমন, তোমাদের 10th এবং ITI এর উপরে যে তোমাদের মার্কস এই মার্কসের উপর ভিত্তি করে। ক্যান্ডিডেট ফাইনালি এনলিস্টেড শুড বি এঙ্গেজ সাবজেক্ট টু ফাউন্ড ফিট ইন অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেল, অর্থাৎ সমস্ত কিছু যদি তোমাদের ঠিকঠাক থেকে মেডিকেল সমস্ত কিছু তাহলে তোমাদের অবশ্যই কিন্তু এঙ্গেজমেন্ট করা হবে এর অ্যাপ্রেন্টিস হিসাবে, কেমন। নো ডেইলি অ্যালাউন্সেস তোমাদের কিন্তু কোনো রকম কোনো দেওয়া হবে না। নো হস্টেল অ্যাকোমোডেশন তোমাদের কিন্তু দেওয়া হবে না, এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে। তো যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করবে, এবং আবেদন করার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটি নিচের দিকে চলে আসলে তোমরা কিন্তু এই যে আবেদন ফর্মটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে এই আবেদন ফর্মটি তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের ফটোকপি পেস্ট করে বরাবর তোমরা সিগনেচার করে ফটোকপিটির এখানে সমস্ত পয়েন্ট এবং কলামগুলি তোমরা কিন্তু ফিল করবে। ফিল করার পর নিচের দিকে চলে এসে এখানে তোমাদের যে সিগনেচার রয়েছে এখানে তোমাদের সিগনেচার করবে, প্লেস ডেট বসাবে,
এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে যে অ্যাডমিট কার্ডের যে ফর্মটি রয়েছে, কল লেটার কাম অ্যাডমিট কার্ড, এটিও তোমাদের এখানে ফটোগ্রাফ তোমরা পেস্ট করবে, নিজেদের নাম ফিল করবে, ফাদার্স নেম ফিল করবে এবং এই সমস্ত ডকুমেন্টগুলি ফিল করার পর সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমরা কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মটি সিল এনভেলপের করে তোমরা কিন্তু ড্রপ বক্স অথবা তোমরা কিন্তু যে পোস্ট অফিসের মাধ্যমে তোমরা কিন্তু সাবমিট করে দেবে, যে অ্যাড্রেসটি বলা হয় সেই অ্যাড্রেসে, কেমন। আর এই অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে তোমরা পেয়ে যাবে, তো টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি তো অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।